আচ্ছা দেখেন, তাহলে আমরা দেখব ফ্রিপিক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো ফ্রিপিক হচ্ছে একটি, আমি যদি এখানে দেখাই, ফ্রিপিক হচ্ছে একটি স্টক সাইট, মাইক্রো স্টক সাইট। এখানে আপনি যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের আপনি এআই ফাইল, ইপিএস ফাইলগুলো আপলোড দিয়ে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। ওকে, এই যে আমি ফ্রিপিকে যাচ্ছি, এমনি ফ্রিপিকে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রিপিক এটা হচ্ছে একটা ফ্রিপিক ওয়েবসাইট। এখানে যদি আমি কোনো কিছু সার্চ দিই, যেমন আমি টি শার্ট দিয়ে ডিজাইন দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে, টি শার্ট দিয়ে সার্চ দিলাম, তাহলে এখানে যে টি শার্টগুলো আসবে, হুম, তাহলে ফ্রিপিকে যে কোনো ধরনের রিসোর্স কিন্তু পাওয়া যায় এখানে। ওকে, সেটা আপনি যেটাই আর কি চাচ্ছেন, ধরেন একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের জন্য রিসোর্স খুঁজতেছেন, তাহলে কিন্তু ফ্রিপিক বেস্ট। ফ্রিপিকে আপনি সব ধরনের ভেক্টর ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে সেগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, একটু লোড নিচ্ছে। ওকে, তো দেখেন, তাহলে আমি এখানে টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিলাম। এখন এদিকে দেখেন, ভ্যাক্টর, ভ্যাক্টর বলতে এআই ইপিএসকে ভ্যাক্টর বলে। ফটো তো আমরা জানি, আইকন আছে, ভিডিও আছে, পিএইচডি। তাহলে কয় ধরনের ফাইল আমরা আপলোড দিতে পারবো? 5 ধরনের। তাহলে ভ্যাক্টর বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলকে ভ্যাক্টর ফাইল বলে, সেগুলো আমরা দিতে পারবো। ফটো দিতে পারবো, যে কোনো ধরনের ফটো। আমরা যদি ধরেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারি, সেই ছবিগুলোকে এখানে আপলোড দিয়ে সেগুলো বিক্রি করে কিন্তু আমরা খাইতে পারবো। আবার আইকন, আপনারা যে আইকন সুন্দর সুন্দর তৈরি করতে পারেন, সেগুলো তৈরি করেও ইনকাম করতে পারবেন। ভিডিও, ভালো ভালো ভিডিও, ইউনিক ভিডিও আপনারা এখানে দিবেন, সেগুলো ছোটো ছোটো ভিডিওগুলো যে আছে সেগুলো দিয়েও আপনারা পারবেন। পিএইচডি আছে, ফটোশপের ফাইল। তার মানে এখানে 5 ধরনের আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এখন দেখেন, আমি টি শার্ট দিছি, টি শার্ট আসছে। শুধু কি টি শার্টে আসছে? এই যে টি শার্টের মোকাবও আসছে কিন্তু। হ্যাঁ, এই যে এগুলোও দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ভ্যাক্টর। আমি যদি এখানে ভ্যাক্টরে ক্লিক দেই, তাহলে ভ্যাক্টর পাবো আর কি। এগুলো ডাউনলোড করব, ডাউনলোড করে এগুলোর, এই যে এগুলো কিন্তু ইউজ করতে পারবো। হ্যাঁ, মোকাপ হিসেবে ইউজ করতে হবে। এখানে মোকাপগুলোই বেশি আসছে। এই যেখানে টি শার্ট একটা আসছে, এটা কিন্তু মোকাপ প্লাস কি, এটাও ভ্যাক্টর, এটাও ভ্যাক্টর আর কি। ঠিক আছে, এই যেগুলো আসছে, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো ইজিলি ভাবে। তো শুধু এগুলোই না, আমাদের যদি যে কোনো ধরনের, ধরেন যেমন আমরা যখন ডিজাইন করি তখন আমাদের অর্নামেন্ট দরকার হয়। অর্নামেন্ট মানে যে যেগুলো পারে সে সেগুলোই করতেছে আর কি। এখানে লোগো আছে, বিজনেস কার্ড, যা কিছু লাগে আপনি গুগলে যদি সার্চ দেন, তাহলে এগুলোই ফ্রিপিকের ডিজাইনগুলো আগে সামনে চলে আসে। ঠিক আছে, আমি যদি এখানে বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ দেই, ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন, তাহলে দেখেন, দেখি ফ্রিপিকেরগুলোই আগে আসবে। এই দেখেন, ফ্রিপিকে চলে আসে। আমি যদি ইমেজে ক্লিক দেই, তাহলে দেখবেন যে ফ্রিপিক, প্রথমটাই ফ্রিপিক। তারপর গ্রাফিক ফ্যামিলি, ফ্রিপিক, এই যে ভ্যাক্টর স্টক আসছে, ভ্যাক্টর স্টক। তার মানে এইগুলো হচ্ছে স্টক সাইট। এই যে অ্যাডোবি স্টক আসছে, ভ্যাক্টর জি আসছে, তাহলে এগুলো হচ্ছে স্টক সাইট। এখানে আপনারা ডিজাইন করবেন, এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপলোড দিবেন, আপলোড দিবেন। যারা ডাউনলোড করবে, ডাউনলোড করে ইউজ করবে, আর আপনি ডাউনলোডের বিনিময়ে টাকা পাবেন। ওকে, তো দেখেন, ফ্রিপিকে অ্যাকাউন্ট খুলতে হলে, আচ্ছা, তো আমরা আজকে ফ্রিপিক খুলবো। আর এই ভ্যাক্টর স্ট্রোক, অ্যাডোবি স্ট্রোক, তারপর ভ্যাক্টর জি, এই অ্যাকাউন্টগুলো একই রকমভাবে খুলতে হয়। অ্যাকাউন্ট খোলা কোনো বিষয় না। এখন এক একটার এক এক রকমভাবে নিয়ম আছে। ঠিক আছে, মানে কিভাবে আপনি ফাইলটা আপলোড দিবেন, এখন ফাইলটা রেডি করতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে অনেকগুলো নিয়ম আছে। তো আমি আজকে অ্যাকাউন্ট খোলাটাই দেখাবো, আর পরবর্তীতে আমি এগুলোতে কীভাবে আপলোড দিতে হয় ডিজাইন সেটা দেখাবো। ওকে, তো ফ্রিপিকের অ্যাকাউন্ট খুলতে হলে আপনি এখানে লিখবেন ফ্রিপিক কন্ট্রিবিউটর লগ ইন। এখানে গিয়ে দিবেন, এরকম আসবে। তখন এরকম যদি আসে, আচ্ছা, এখানে অ্যাডোবি স্টক আসছে। আচ্ছা, আমি তো ফ্রি পিক চাইছি, তাই না? অ্যাডোবি স্টক আসছে, ফ্রি পিক লিখি, ফ্রি পিক কন্ট্রিবিউটর লগ ইন।
এই যে আসছে, হ্যাঁ, এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর, এখানে ক্লিক দিবেন। এই যে সেলফ ফটোস ভেক্টর অ্যান্ড পিএসডি, এই যে দেখেন। তাহলে আপনারা যদি আগে অ্যাকাউন্ট থেকে লগ ইন করেন, নাহলে সাইন আপ করেন, আপনারা এখান থেকেও করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমি কি করব, বিকাম এ কন্ট্রিবিউটর, এখানে ক্লিক দিব। আচ্ছা, তো আমরা গুগল থেকেও করতে পারবো, আবার ইমেল থেকেও করতে পারবো। ওকে, তো আমি কন্টিনিউ উইথ ইমেল দিই, হ্যাঁ, তাহলে এখানে একটা পাসওয়ার্ড দিতে পারবো। আর যদি গুগল থেকে করেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা ডাইরেক্ট হয়ে যায় আর কি, তাহলে গুগল থেকে লগ ইন দিতে হবে। তাহলে আমরা এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিছি, যে আমার পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে, এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। এখন আমি কি করব, এখান থেকে সাইন আপ করব। এই যে এখানে উপরে কিন্তু লেখা আছে যে ফ্রিপিক কন্ট্রিবিউটর, মানে শুধু ফ্রিপিক আলাদা আর কন্ট্রিবিউটর কিন্তু আলাদা। এই যে আমরা ঢুকতেছি। ওকে, এখন দেখেন এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, ওয়েলকাম। এই যে এখান থেকে নিচে আসবো, ঠিক আছে, কী কী চাইছে সেগুলো। ফ্রিপিকের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিভাবে আপনারা ফাইল আপলোড দিবেন, আপনি কি কি ধরেন কিসের কিসের তুলতে পারবেন, হ্যাঁ। এই যে এখানে আছে পেওনিয়ার পেপাল, ঠিক আছে। এখানে ইউএসডি ডলার আছে, ইউরো ভাবে আপনি মানে ডলারটা উইথড্র দিতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ, সব কিছু আছে। এখন এই যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে অবশ্যই ক্লিক দিতে হবে। এখানে ক্লিক না দিলে পরবর্তীতে ধাপে যাইতেই পারবেন না, কারণ ওদের যদি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যদি আপনি কি না করেন, অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনাকে আগাতে দিবে না। আচ্ছা, এখানে বলছে কি, আচ্ছা এখানে বলছে যে কি পাবলিক অথর ইউজার নেম, ঠিক আছে, সুজন রায় একে দিছি। আচ্ছা, সুজন রায়টায় থাক আমাদের। এখানে কান্ট্রি দিব বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিলাম। এখন আমাদের তো ওয়েবসাইট নাই, তাই না, ওয়েবসাইট আমরা দিলাম না। এখন এই যে নিচে আসেন, আপনার যদি কোনো শাটার স্টক অ্যাকাউন্ট থাকে সেটা দিতে পারবেন, স্টক থাকে সেটা দিতে পারবেন। আবার আপনার যদি কোনো কি থাকে, শুনেন, এখানে প্রফেশনাল পোর্টফোলিও, আপনি যদি এগুলো দেন না, তাহলে আপনার মানে কোনো যদি ডিজাইন ফ্রিপিকে দেখায়, আপনার পাশাপাশি এই যে স্টক, অ্যাডোবি স্টক বা শাটার স্টকের ডিজাইনগুলোও কিন্তু শো করবে। এটা হচ্ছে একটা সুবিধা, মানে ফ্রিতে আপনার এখানে মার্কেটিংটা হয়ে যাচ্ছে, বুঝলেন। এই যে আই স্টক আছে, কারণ আপনি এখানে বিহেন্সও দিতে পারেন, কিন্তু যদি আপনার বিহেন্স থাকে সেটার পোর্টফোলিওর লিঙ্কটা দিবেন। তো অবশ্যই এগুলো আপনারা দিবেন যদি থাকে, তো আমি পরবর্তী দিয়ে দিব। এই যে এখানে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এবং কি ফেসবুক, এটাও দিতে পারেন, দিবেন এগুলো, হ্যাঁ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা থাকবে, আমি সেভ দিলাম। আমি আপাতত এগুলো দিলাম না। তাহলে এখানে প্রোফাইলটা কমপ্লিট হলো। এই যে এখন কি দেখাচ্ছে, ওয়েলকাম। এখানে স্টার্ট আপলোডিং, এখানে ক্লিক দিই। স্টার্ট অনবোর্ডিং, এখানে ক্লিক দেই। নেক্সট, নেক্সট, এখানে নেক্সট, এখানে নেক্সট, এখানে নেক্সট দিব, এখানে ডান দিব। এই যে হয়ে গেল, ঠিক আছে। আমাদের আপাতত মনে করেন আপলোড দেওয়ার মতো, এই যে আমার ডাউনলোড কতগুলো হয়েছে, আর্নিং কতগুলো হয়েছে, এগুলো কিন্তু দেখাচ্ছে, কতগুলো ফাইল আপলোড দিয়েছি এগুলো কিন্তু সব দেখাচ্ছে, হ্যাঁ। তো আমার তো নাই নাকি, এখানে ফ্রিপিকে ফাইল আপলোড দিতে হলে আপনাকে প্রথমে 10টা ফাইল আপলোড দিতে হবে, 10টার নিচে হবে না, ঠিক আছে। তার মানে আপনাকে প্রথমে 10টা দিয়ে শুরু করতে হবে। তারপরে যখন আপনার স্টেপগুলো পূরণ হবে, তখন আপনি কি করতে পারবেন, অনেকগুলো করে ফাইল একসাথে আপলোড দিতে পারবেন। তার মানে প্রথমেই আপনাকে কয়টা ফাইল দিতে হচ্ছে, এই যে 10টা ওরা, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি ফাইল আপলোড দেই, আপলোড দিলে রিভিউতে যাবে, যদি ফ্রিপিকের ভালো মনে হয় ডিজাইনগুলো ওনারা নিবে, নাহলে রিজেক্ট করে দিবে। আর যদি নেয় তাহলে প্লাস, এরকম যদি আমাদের 100 200 বা 500 1000 ডিজাইন আপলোড হয়, প্রতি মাসে ডাউনলোডের বিনিময়ে দেখবেন যে ভালো একটা টাকা পাচ্ছেন। আরও একটা সুবিধা আছে কি জানেন, এখানে যে ডিজাইনগুলো আপলোড দিতে পারবেন, আপনারা
অন্যান্য সাইটেও কিন্তু আপলোড দিতে পারবেন। তাহলে আপনার যদি 500 ডিজাইন থাকে, আপনার পার্সোনাল 500 ডিজাইন থাকে, এই 500 ডিজাইনের ইনকাম আপনি ফ্রিপিক থেকেও খাইতে পারবেন, অ্যাডোবি স্টক থেকেও খাইতে পারবেন, মানে যতগুলো স্টক সাইট আছে সব জায়গা থেকে খাইতে পারবেন। কথা কি বুঝছেন? তাহলে খুব কিন্তু সুবিধা। অনেকে কিন্তু এগুলো নিয়ে ভিডিও দেয় না, আমি কিন্তু একদম প্রকাশ করে দিচ্ছি, ঠিক আছে? আর আপনার যদি একটা টিম থাকে বা আপনার যদি একটা অনলাইন বিজনেস করার একটা চিন্তা ভাবনা থাকে, আপনি এগুলো থেকেই বিজনেস করতে পারেন। কথা কি বুঝছেন? এই যে তাহলে আমরা একটু আমাদের প্রোফাইলটাকে লেভেল 1 আসি, এই যে মাই কন্ট্রিবিউটর প্রোফাইল, এখানে যাব। এখান থেকে সুজন রায় ওয়েবসাইট এগুলো তো নাই, সব কিছু ঠিক আছে আপাতত। আচ্ছা, এখানে আমাদের সাইন আপ করতে হবে, আমাদের ইমেলে যাই আমরা। সাইন আপ বলতে আমাদের একটা মনে ভেরিফিকেশন ইমেল গেছে, হ্যাঁ। এই যে এখানে এটা আসছে আপলোড কন্টেন্ট, এখান থেকেও দিতে পারবো, বা এই যে এই যে কনফার্ম করতে হবে এখান থেকে, হ্যাঁ। এখান থেকে কনফার্ম করে নিলাম, মানে ইমেলটা ভেরিফিকেশন কনফার্ম করতে হবে। এই যে এটা হয়ে গেল কনফার্ম, হ্যাঁ। বুঝতেছে? ওকে, যে ড্যাশবোর্ডে চলে আসছে, হ্যাঁ। তাহলে আমাদের প্রোফাইল হয়ে গেল, এই চলে আসছি। আচ্ছা, তো ফাইল কতগুলা আপলোড দিছি না দিছি, কতগুলো রিজেক্ট করছে, এগুলো এখান থেকে দেখা যাবে, হ্যাঁ। আচ্ছা, এগুলোতে আপাতত কিছু নাই তেমন। ওকে, ইনস্টাগ্রাম যদি ফলো করেন ওদের করতে পারেন, মানে কাজ করা শুরু আর কি, ইনকাম করার একটা প্রোফাইল তৈরি হয়ে গেল আমাদের। আচ্ছা, তো আমরা কিভাবে ফাইল আপলোড দিতে হয় এবং কিভাবে ফাইলগুলো রেডি করতে হয় এই নিয়ে পরে ভিডিও নিয়ে আসব। তো দেখেন আমি যা একটু দেখাই আপনাদের। এই যে আপনারা ভেক্টর ফাইল দিতে পারবেন, তাহলে ইপিএস, এসভিজি, পিএইচডি ফাইল দিতে পারবেন, আর কি ফটো দিতে পারবেন। কথা কি বোঝা গেছে? তাহলে এই যে 3 ধরনের ফাইল আপনারা দিতে পারবেন। হুম, এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেওয়া যাবে। তো ফাইল কীভাবে রেডি করতে হবে, এখানে কিন্তু ধরেন ফাইলের অনেকগুলো বিষয় আছে, যেমন ফ্রিপিক ফাইল, ফাইল রিকোয়ারমেন্টে যদি যাই আমি, রিকোয়ারমেন্ট আপনাদের দ্বারা একটু দেখাই। এই যে ফাইল রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এখানে কিন্তু অনেক বিষয় আছে। ফ্রিপিকের ফাইলের যে রিকোয়ারমেন্টগুলো আছে, আপনি কোন কোন ফাইল কীভাবে রেডি করবেন, অনেক বিষয় আছে। তো এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওই হবে বা একটা ক্লাসেই হবে, হ্যাঁ। নাহলে সমস্যা হয়ে যাবে, একটা ভিডিওতে এত কিছু করতেছি না। আচ্ছা, তো আমরা আজকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টটা কীভাবে সাজাতে হয় সেটা দেখলাম। এই যে এখানে এগুলো নিয়ে পরে আমি আলোচনা করব পরে আরেকটা ক্লাসে। হুম, তো যারা যারা আমরা ফ্রিবিকে কাজ করতে যাচ্ছি তারা এইভাবে অ্যাকাউন্টটা খুলে নিব আর কি আপাতত, হ্যাঁ।